নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবার চলে এসেছি তোমাদের মধ্যে। আজকে আমি কোনো রান্নার রেসিপি তৈরি করব না। আজকে এই হাঁসফাঁস করা গরমে একটা শরবত তৈরি করব। আমি তৈরি করব আম পোড়া শরবত। এই শরবতটা তোমরা এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখো, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। বিশাল টেস্টি শরবত। এর জন্য আমি এই যে 2 পিস আম নিয়ে নিয়েছি। এই আমটা আমি আগে পুড়িয়ে নেব উনুনে। আমি এই উনুনের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার আমি এই আম দুটো এইভাবে বসিয়ে দেবো। এবার আমটা একটু এরকম উল্টে দেবো, এটাও উল্টে দেবো। এইভাবে এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব। এই বন্ধুরা, আম দুটো খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি এই দুটো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এই যে আমি আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা এই চামচ দিয়ে এই আমগুলো, আমের শাঁসটা এইভাবে ছাড়িয়ে নেব। এই যে এইভাবে ছাড়িয়ে নেব আমের শাঁস। এই যে আমি সব আমের শাঁসগুলো এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা এই মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই আমটা দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো এই চিনি, পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম খাবে চিনি সেরকমই দেবে। আর দিয়ে দেবো এই যে একদম সামান্য পুদিনা পাতা, আর একদম এক কুচি, অল্প একদম কাঁচা লঙ্কা। এবার আমি এই আমটাকে পেস্ট করে নেব। এই যে আমটা পেস্ট করে নিয়েছি। এবার একটা এরকম গামলা নিয়ে নেব, তার মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বিট নুন, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। এরপর দিয়ে দেবো একটু লেবুর রস। এবার আমি একটা যেরকম মগ নিয়ে নিয়েছি, এর মধ্যে একবার এইরকম ঢালবো আর একবার গামলায় ঢালবো। এইভাবে কয়েকবার ঢেলে নেব। এই কয়েকবার এই শরবতটা এরকম ঝাঁকিয়ে নিয়েছি। এই আমি দুটো এরকম গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার বরফ দিয়ে দেবো। এবার এর ভেতরে এই শরবতটা ঢেলে দেবো। এই যে রেডি আম পোড়া শরবত। বন্ধুরা, একবার হলেও এই গরমে তোমরা এই শরবতটা বানিয়ে খাও, দেখবে বিশাল টেস্টি, বিশাল টেস্টি। আর এই শরবতটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।